মানুষের মঙ্গল কামনায় বছরের প্রত্যেক দিন পুরোহিতরা ঘণ্টা বাজিয়ে বাড়ি বাড়ি এবং মন্দিরে পুজো করে সাধারণ মানুষের মঙ্গল কামনায় পুজো করতে গিয়ে অনেক বাড়িতে দেখা যায় ছোট্ট শিশুরা মোবাইলে আসক্ত। কেউ রিল দেখছে, কেউ মায়ের ফেসবুক খুলে ঘাঁটছে, কেউ হোয়াটসঅ্যাপ খুলে ভিডিও দেখছে। তার মধ্যে কোনো অজান্তে ভুল করে ফেললে হবে চরম বিপদ। কখনো কখনো এরকম হয়েছে, ফোন আপনার হাতে অপারেট করছে বাইরের অজানা ব্যক্তি। আপনার ফোনে থাকা নাম্বার, ছবি, ভিডিও সবটাই চলে যায় অন্যের হাতে। তাই সাধারণ মানুষের অজানা লিঙ্কে ক্লিক করা মোটেই ঠিক নয়। এই সমস্ত দেখে পুরোহিত সংগঠন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট যোগাযোগ করে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর সঙ্গে ছোট্ট শিশু থেকে বড়দের প্রত্যেকেই সাইবার সংক্রান্ত বিষয়ে জেনে রাখা উচিত বলে মনে করেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট। এরপরেই সাইবার কপ কর্মসূচি আরামবাগ এসডিপিওর নেতৃত্বে সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উদ্যোগে নিগমানন্দ শিশুর পাঠ মন্দির সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, খানাকুল 2 ব্লক ভিডিও মধুমিতা ঘোষ এবং খানাকুল ওসি মুন্সি হামিদুর রহমান এবং সাইবার ডিপার্টমেন্টের সহযোগিতায় স্কুলে অনুষ্ঠান হয়, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা হয়। উপকার হয় অনুষ্ঠানে আসা প্রত্যেক ব্যক্তির। প্রশাসনের ভূমিকাও অত্যন্ত প্রশংসনীয় বলে জানান খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট। আরামবাগ এসডিপিও যেভাবে নিজের নেতৃত্ব দিয়ে অনুষ্ঠান এগিয়ে নিয়ে গেছেন, আগামী দিনে সাইবার কপ অনুষ্ঠানে আরও করবে বলে কথা দিয়েছেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী। আজকের দিনে অবশ্যই প্রয়োজন সকলে সাইবার সংক্রান্ত বিষয়ে জেনে রাখা। দরকার, ঠিক আছে? তো তোমরা সোশ্যাল মিডিয়া তো সবাই করো, তাই তো? তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ, আচ্ছা। তোমরা এই মোবাইল দেখো, মোবাইল দেখো তো। মোবাইল আগে তো সেই কম্পিউটার ছিল, এখন সেই জায়গায় এসছে মোবাইল। তো কম্পিউটারে যা যা কাজ করা যায় সেগুলো সব মোবাইলেও করা যায়। তো কোনো কিছু করতে গেলে শিখতে হয়, কোথাও কোনো বিপদ হচ্ছে কিনা, কোথায় কিরকম ভাবে ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়, তাই তো? ছুরি দিয়ে যেমন ফল কাটা যায়, ছুরি দিয়ে কারোর গায়েও আঁচড় দেওয়া যায়, তাই তো? তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ আমাদের বুঝে নিতে হবে। তাহলে এই যে মোবাইলের ইউজ কিংবা এই যে কম্পিউটারে কিটা কিভাবে করব, সেইটা তোমরা আজকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? তাহলে বড় হয়ে তোমরা কি হবে? বিদ্বান, বুদ্ধিমান সাইবার জগতে, তাই তো? আর এই যে তোমরা এই যে আমার দেখো একটা পোস্টার দেওয়া আছে সাইবার কপ। কপ মানে কি? পুলিশ। তাহলে তোমরা সাইবার পুলিশ হয়ে যাবে, ঠিক আছে? হতে চাও তো? না না, হতে চাও না? হতে চাও? আচ্ছা, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। নমস্কার, আমি সুরজিৎ চক্রবর্তী, খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সোশ্যাল সাইটে বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে এবং বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা এসডিপিও স্যারের সঙ্গে কথা বলেছিলাম এবং হুগলি গ্রামীণ পুলিশ এবং এসডিপিও স্যার সুপ্রভাত চক্রবর্তী এবং মুন্সি হামিদুর রহমান এবং সিআই স্যার, যিনি অরূপ ভৌমিক মহাশয়, এনাদের সমস্ত সহযোগিতায় আজকে আমরা এই নিগমানন্দ স্কুল, যে আপনারা দেখতেই পাচ্ছেন নিগমানন্দ শিশুপাঠ মন্দির, এই শিশুপাঠ মন্দিরে আজকে আমরা একটা কর্মসূচি করলাম, যেখানে সহযোগিতা কিন্তু আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে মন্দির কর্তৃপক্ষ এবং যে আশ্রম, সেই আশ্রমের সকলে, এবং শুধু আশ্রম কর্তৃপক্ষই নয়, আশপাশের যারা মানুষ, অভিভাবক এবং পড়ুয়ারা, তারা প্রত্যেকেই সহযোগিতা করেছে এবং যে অনুষ্ঠানটা আমরা সফল হয়েছি। এবং এই অনুষ্ঠান থেকে একটাই বার্তা প্রশাসন দিয়ে যাচ্ছে, যেটা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ আমরা বিভিন্ন রকমভাবে হচ্ছে করি, সেইখান থেকে আমাদের আমাদের যে ক্ষতিকারক দিকগুলো, সেই ক্ষতিকারক দিকগুলো কী কী হতে পারে, সেই ক্ষতিকারক দিকগুলো কিন্তু এখানে আমাদেরকে বুঝিয়ে গেছে এবং এই প্রোগ্রাম তারা চালিয়ে রাখবে বলেও জানিয়েছে বিভিন্ন স্কুল প্রাঙ্গণ এবং বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে, এবং তারা নিজেরাও কিন্তু এই প্রোগ্রাম করছে এবং এই প্রোগ্রামের মাধ্যমে সমাজে একটাই বার্তা তারা ছড়াতে চাইছে
যে অহেতুক কোনো অজানা কোনো লিঙ্কে ক্লিক করা, ফেসবুক অজানা কোনো বন্ধুকে রিসিভ করা এবং সেই সঙ্গে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো ফ্রড হচ্ছে ওটিপি শেয়ার করা, এরকম কোনো রকম কাজের সঙ্গে যেন যুক্ত না থাকে। এইরকম বেশ কয়েকটি তথ্য তারা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণভাবে একদম ছোটো ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বড় বড় যারা অভিভাবক রয়েছে তাদের কিন্তু প্রত্যেককে সুন্দরভাবে বুঝিয়েছে। এবং যেখানে ধন্যবাদ দেবো ট্রাস্টের পক্ষ থেকে অবশ্যই সুপ্রভাত চক্রবর্তী, যিনি আমাদের আরামবাগ এসডিপিও স্যার, উনি টোটাল প্রোগ্রামটাই সাজিয়েছেন এই প্রোগ্রামের কর্মসূচিটা। এবং যেখানে অরূপ ভৌমিক আমাদের সিআই স্যার, আরামবাগ মহকুমার সার্কেল ইন্সপেক্টর এবং সেই সঙ্গে ওসি খানাকুল থানা মুন্সি হামিদুর বাবু, ওনারও বিশেষ তত্ত্বাবধানে আজকে কিন্তু এই অনুষ্ঠানটা সুসম্পন্ন হলো। এবং এই আশ্রমের মাঠ থেকে ওনাদেরকে আমাদের খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওয়েস্টবেঙ্গল পুলিশের এই বিমানবন্দর স্কুলের আয়োজনে, ছোটো ছোটো বাচ্চাদের আয়োজনে এবং তাদের শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ উপস্থিতিতে সাইবার সচেতনতা নিয়ে কয়েকটি অনুষ্ঠান করা হলো, একটি ছোটো অনুষ্ঠান হলো। আজকের দিনে সাইবার সচেতনতা অত্যন্ত প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় দেখি সাইবার সচেতনতার অভাবে নানান রকম প্রবলেম হয়ে যায়। তো সেই সমস্যাগুলো থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেই জন্য একটা অ্যাওয়ারনেস প্রচণ্ড প্রয়োজন। এই অ্যাওয়ারনেসের জন্য আজকে এই প্রোগ্রাম করা হলো। আমি ধন্যবাদ বলুন। নমস্কার, আমি রাজীব পারিয়াল, বিবেকানন্দ শিশুপাঠ মন্দিরের প্রধান শিক্ষক। আজকে আমাদের খানাকুল ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে এবং আরামবাগ এসডিপিওর পরিচালনায় এবং বিবেকানন্দ শিশুপাঠ মন্দিরের সহযোগিতায় যে সাইবার কপের উপর একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামের সমস্ত ছাত্রছাত্রী অভিভাবিকারা উপস্থিত ছিল। এই যে বিষয় ছিল সেই বিষয়টা খুবই প্রাসঙ্গিক বিষয়, কারণ বর্তমানে মোবাইলের ইউজ এবং অ্যাবিউজ এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হলো। এই ছাত্রছাত্রীদের শেখানো হলো যে একেবারে মোবাইল ব্যবহার করা যাবে না, এই জায়গায় কিন্তু আমরা তাদেরকে আর রাখতে পারি না, কারণ যে যুগ আসছে তাদেরকে শেখাতেই হবে। তার কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ সেটাই মূল বিষয় ছিল এইখানে আজকের এই যে কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে এই বিষয়টাই তাদেরকে শেখানো হলো। সেই সঙ্গে সঙ্গে অভিভাবক কেন্দ্র যা দেখানো হলো যে এদেরকে মোবাইল ব্যবহার করতে দিন, কিন্তু সেখানে একটা গাইডলাইন থাকা দরকার। সেই গাইড দেখে আপনি এদেরকে মোবাইল ব্যবহার করতে দিন, ঠিক তাদের প্রয়োজন মতো তাদেরকে যেভাবে মোবাইল ব্যবহার করলে হয় সেই শিক্ষাটাই তাদেরকে দেওয়া হলো। এর জন্য আমরা উদ্যোগী সংস্থা খানাকুল ব্রাহ্মণ ট্রাস্টকে অশেষ ধন্যবাদ এবং প্রশাসনিক দপ্তর থেকে যে সমস্ত অফিসাররা এসেছিলেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ থাকছি যে আমাদের মতো একটা ক্যাম্পাসকে বেছে নিয়ে এইরকম একটা প্রোগ্রাম করার জন্য। নমস্কার। আজকে আমাদের এই নিগমানন্দ শিশুপাঠ মন্দিরের বর্তমানে আমি সভাপতি, সেই হিসাবে আমাদের এই স্কুল প্রাঙ্গণে স্কুল ভেতরে যে একটা প্রোগ্রাম হলো সাইবার ক্রাইম, মোবাইল কতখানি মানুষকে ক্ষতি করে আর কতখানি উপকার করে সেই প্রসঙ্গে বিভিন্ন আমাদের পশ্চিমবাংলার যারা খানাকুল থানা আধিকারিক আছেন তারা এসে প্রোগ্রামটা করলেন। খুব ভালো প্রোগ্রাম। আমিও ভাবি যে মোবাইলের যে ভালো দিকটা এটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আজকে প্রোগ্রাম হয়েছে এবং আমাকে ভালো লেগেছে যে খারাপ দিকটা বর্জন করে দিতে হবে। মোবাইল হচ্ছে দুটো জিনিস আমাদের করে, একটা ভালো একটা খারাপ। এখন বর্তমান সমাজে খারাপটাই বেশি করছে, সেই দিক দিয়ে আমরা প্রত্যেকটা গার্জেন এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেককেই আমরা এই আবেদনটা রেখে দিয়েছি যে মোবাইলের ভালো দিকটা আপনারা একটু ক্লাসে প্রচার করবেন এবং এই ভালো দিকটা একমাত্র শিক্ষক শিক্ষিকা এবং মায়েরা, বাচ্চাদের মায়েরা তারাই কিন্তু এটাই থেকে বিরত থাকতে পারে। কারণ আমি যখন বাজারে বেরোই আমি দেখি মেয়েদের বাচ্চা ছেলেদের মায়েরা কোলে নিয়ে মোবাইল দেখে, কি কখনো জুডো কুঙ্কু মাটি। আমাকে মাঝে মাঝে বলতাম আচ্ছা দেখুন আপনি এইটা যে করছেন এটা তো ছেলেটাকে অন্য শেখানো আছে, এই তো 5-6 মাস বয়স কি 1 বছর 1.5 বছর বয়স, এখন থেকে যদি মোবাইলে এটা দেখাতে থাকে তো আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি। তো আপনি ওখানে দেখান বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত দেখান, ওকে আপনি মহাপুরুষদের ছবি দেখান, তাহলে কিন্তু তাদের চরিত্রটা ঠিক শিক্ষা দিতে না, আরও আগামী দিনে উন্নত হবে। আজকের এই প্রোগ্রামের জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি এবং প্রোগ্রামটা অত্যন্ত সাকসেসফুল হয়েছে এবং আমার ভালো লেগেছে এবং স্যার বলেছেন আগামী দিনে আমরা আবার এখন প্রোগ্রামের জন্য আমাদের কাছে আবেদন করলে আমরা আবার যথাসম্ভব ঘুরে আসি। আপনার নাম? মণ্ডল। আমি বর্তমানে এই পরিচালনা কমিটি।
ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উদ্যোগে যে আমাদের খানাকুল থানার সহযোগিতায় যে প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করছি, এটা সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। কিভাবে আমরা সাইবারের জগতে এখনকার দিনে যে ক্রাইমগুলো হয়ে চলেছে, বিশেষ করে আমাদের পরিবারের যারা বাবা মা আছেন বা বয়স্ক যারা গুরুজন আছে, তোমরা তোমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যারা আছে, যারা ফোন ব্যবহার করো, তোমরা সকলেই এখন বাড়িতে ফোন ব্যবহার করো তো? ভালো লাগে? কি খেলো? গেম খেলো? কি কি গেম খেলো? কি গেম খেলো বলো? পাবজি খেলো? ফ্রি ফায়ার? তাহলে তো তোমরা তো মানে সাইবারের জগতে ঢুকেই গেছো, তোমরা অনেকটা এগিয়ে গেছো ছোট থেকে। আমাদের সময় তো ফোন ছিল না, স্মার্টফোন ছিল না। আমাদের সময় জন্ম হয়েছে যখন, তখন আমরা ফোন কি সেটা জানতাম না। অনেক বছর পর আমরা জানতে পারলাম যে টেলিফোন বলে একটা কিছু বস্তু আছে, ঠিক আছে? তার সেটার পরে আমরা যখন আরো বড় হলাম, কলেজে উঠলাম, তখন আমরা ছোট ছোট ফোন ব্যবহার করা দেখেছি এবং আমরাও ব্যবহার সেই সময় করেছি। এখনকার দিনে তোমরা ছোট থেকে স্মার্টফোন ইউজ করতে শিখেছো। স্মার্টফোনের একটা বড় জায়গায় ইন্টারনেট ব্যবহার হচ্ছে, ঠিক আছে? ইন্টারনেটের মাধ্যমে আমরা একে অপরের সাথে সহজে কথা বলতে পারি তো? কিভাবে পারি বলো তো? বলো, তোমরা সবই জানো। তোমরা তো ফোনে কথা বলো, আগে যে তুমি ফোনে কানে নিয়ে কথা বলতো, এখন কিভাবে কথা বলি? ফোনটা সামনে নিয়ে কথা বলি তো, ভিডিও কলিং এর মাধ্যমে, রাইট? কে কে ভিডিও কলিং করেছো? হাত তোলো দেখি। বাহ বাবা, সবাই করেছো। তাহলে তোমরা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও কলটা করছো সেটা বলো, কেউ উঠে দাঁড়িয়ে বলো। গুড গুড, বাহ। হোয়াটসঅ্যাপ আর কিসের মাধ্যমে হয়? ফেসবুক ইউজ করেছো তো? ফেসবুকের মাধ্যমে কিন্তু ভিডিও কল হয় তো? আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে ভিডিও কল হয়। তোমরা এখন বেশিরভাগ আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে থাকি, রাইট? আচ্ছা, তো এই যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করছি ইন্টারনেটের মাধ্যমে, তো এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে করতে কি কি আমাদেরকে নজরে রাখতে হবে, কোন জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেইগুলো আমাদের স্যারেরা আলোচনা করবে। আমাদের সাইবার পুলিশ স্টেশনে যারা এক্সপার্ট আছেন তারা এসেছেন, তারা তোমাদেরকে বোঝাবে, খুব সহজে বোঝাবে, জটিলে নয়, ঠিক আছে? যারা তোমরা সহজে বুঝতে পারো। যেমন তোমাদের যারা গার্জেনরা এসেছেন, বাবা মা এসেছেন, তাদেরকেও এটা জানতে হবে এবং শিখতে হবে, বা তারা তাদের প্রতিবেশী, তাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও তারা এই জায়গাগুলো বোঝাবে। তো আমি আমাদের মধ্যে আছেন আমাদের খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন, আমাদের ওসি স্যার শ্রী মুন্সি হামিদুর রহমান স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সন্তোষ। এতক্ষণ পর্যন্ত তোমরা সন্তোষ স্যারের কথা শুনছিলে, স্যার আগে ডিফেন্সার বলে গেলে। তোমরা সব কোচিং কাছে আছো, এখন তোমরা অনেক বেশি জানো। তোমাদের বয়সে আমরা এত কিছু জানতাম না। যেহেতু তোমরা অনেক বেশি জানতে শিখেছো, তেমনি তোমাদের বুদ্ধিগতভাবে চিন্তা ভাবনার মাধ্যমে তোমরা নিত্য নতুন প্রযুক্তিকে ব্যবহার করতে শিখছো। সেই ব্যবহারিক দিকগুলো দুটো দিক হয়, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। প্রত্যেক জিনিসেরই দুটো দিক। এখন আমরা যারা ব্যবহার করছি, আমরা ঠিক করবো আমরা কোন দিকটা নেব, ভালোটা না খারাপটা? ভালোটা। তো ভালোটাকে যেমন আমরা ব্যবহার করবো, ঠিক খারাপটাকে বর্জন করবো। তো খারাপটা নিয়েও আমাদের ধারণা থাকা দরকার, কিভাবে খারাপ হচ্ছে, কিন্তু খারাপটা নিয়ে ব্যবহার করবো, ভালোটা ব্যবহার করবো। কোন ভালোটা ব্যবহার করবো? যেটা আমার বা আমাদের জন্য প্রয়োজন, আমার সমাজের জন্য প্রয়োজন। আমরা এখন দেখেছি কিছুদিন আগে কোভিড গেল, দেখেছিল তো? কোভিড হচ্ছিল, কোভিডের সময় সেই সময় আমরা কি করছিলাম? বাড়িতে বসে বসে পড়াশোনা করছিলাম। কিসের মাধ্যমে? এই মিডিয়ার মাধ্যমে, তাই তো? স্যারেরা পড়াচ্ছিলেন,
ক্লাস নিচ্ছিলেন, সবাই কিন্তু আমরা বাড়িতে বসে বসে পড়াশোনা করছি। তো এটা একটা ভালো মাধ্যম ছিল। তো ব্যবহারিক দিকে ভালো মাধ্যমগুলোই আমরা কেবল নেব, আর খারাপ কি কি হতে পারে তার জ্ঞানটা আমাদেরকে অর্জন করতে হবে, সেখান থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমার জ্ঞানে বা অজ্ঞানে আমি ভুল করে ফেলছি কিনা, আমার দ্বারা প্রযুক্তি ভুলভাবে ব্যবহৃত হচ্ছে কিনা। তোমরা অনেক শুনছো, দেখছো, অনেক রকম, অনেকেই কম বেশি যারা একটু ওর মধ্যে 5-6 এর স্টুডেন্ট আছো, দেখছো সাইবার নিয়ে, দেখো তো অনেক রকম অপরাধ হচ্ছে। শুনছো তোমরা? শোনো, কে কে শুনেছো সাইবার নিয়ে কি কি অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, প্রচুর মিডিয়া ফোকাস হচ্ছে, এখানে ওখানে খবরের কাগজে বের হচ্ছে, এসব শুনেছো তোমরা? কিছু কিছু শুনেছো। তো এই যেগুলো হচ্ছে, এই অপরাধগুলো কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যাবে, ওই অপরাধ থেকে আমরা কিভাবে নিজেরা নিজের অজান্তে ওই অপরাধের সাথে যুক্ত যাতে না হয়, তারই কিন্তু কিছু কথা আজকে আমাদের এই সাইবারের স্যারেরা এসছেন, স্যারেরা বলবেন যে কেমন ভাবে তোমাদের ব্যবহার করতে হবে, কেমন ভাবে তোমাদের ব্যবহার করা যাবে না, কিভাবে ব্যবহার করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, কিভাবে ব্যবহার না করলে তোমরা লাভবান হবে বা তোমরা ক্ষতি থেকে বাঁচবে। এই দুই রকম ভাবে কিন্তু, তাহলে প্রত্যেক জিনিসের দুটো সাইড আছে, একটা গুডস আর একটা ব্যাড। আমরা কোনটা নেব? গুড সাইডটা। ব্যাড সাইডটা আমরা কি করব? বাদ দেব। সেই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের সাইবারের যারা রয়েছেন, এখানে বিভিন্ন স্যারেরা রয়েছেন, তারা তোমাদেরকে ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ, কিছু তথ্য, কিছু ঘটনা, কিছু শেখার জিনিস এর মাধ্যম দিয়ে তোমাদেরকে শেখাবেন আজকে। সেইগুলোকে তোমরা মন দিয়ে একটু শুনবে। এটা একটা ক্লাস সেশন। ক্লাস সেশনটাতে আমরা যারা এখানে রয়েছি, আমরা প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু নেব। এই ক্লাস তো তোমাদের হয় না এখানে, হয় কি? এই ধরনের ক্লাস তোমাদের প্রতিনিয়ত হয় না। এই ক্লাসগুলো আমরা করাই। আজকে তোমাদের স্কুলে সেইভাবেই আমরা একটা ক্লাস করাবার চিন্তা ভাবনা নিই। এই ক্লাসটা একটু সবাই মন দিয়ে শুনবেন আর একটু শিখে নেবেন। যদি কিছু তোমার দ্বারা তোমার কোনো আবার প্রশ্ন থাকে, প্রশ্ন করো যে স্যার এটাকে যদি এরকম হয় তাহলে কি হবে স্যার, সেগুলো নিয়ে জানতে থাকবেন। আমরা এইভাবেই বারবার তোমাদের সাথে সেই প্রোগ্রাম বারবার করতে থাকবো। এই ধরনের প্রোগ্রামগুলো আমরা সর্বত্রই করছি এবং তোমাদের গার্জেনরাও রয়েছেন, তারাও জানতে পারছেন, তাদেরও শিক্ষণীয় কিছু বিষয় আছে যে ছেলেদের জন্য কি কি করণীয় উচিত, ছেলেরা কোন কোন জায়গায় কোন কোন মিডিয়াকে অ্যাক্সেসিবিলিটি থাকা উচিত, তো সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসিবিলিটি থাকা উচিত, সেই বিষয়গুলো শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারাও নিশ্চিতভাবে এখান থেকে কিছু উপকৃত হবেন বলে আমি আশা করি। এরপরে তোমরা শুনতে থাকো মন দিয়ে। আমি আমাদের যে সাইবার ক্রাইমের সৌভিককে বলবো বাকি সেশনটা কন্টিনিউ করবে। এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন আমাদের খানাপুর 2 নম্বর ব্লকের পিডিও ম্যাডাম মধুমিতা ঘোষ মহাশয়া। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আশিস এবং রুকনা দুজনেই আসবেন। এই মুহূর্তে বরণ করে নেওয়া হবে আমাদের পিডিও ম্যাডাম মধুমিতা ঘোষ মহাশয়কে। বরণ করবে রুদ্রনাথ চক্রবর্তী, ট্রাস্টের বোর্ড মেম্বার। হাতারি
এরপর বরণ করে নেওয়া হবে মুন্সি হামিদুর রহমান, যিনি আমাদের খানাপুর থানার ওসি। বরণ করবে আশিস ভট্টাচার্য। এরপর বরণ করে নেওয়া হবে এই মন্দিরের যিনি সভাপতি বাবলু মন্ডল মহাশয়কে। এই মুহূর্তে বরণ করে নেওয়া হবে এই স্কুলেরই প্রধান শিক্ষক রাজীব পান্ডেল মহাশয়কে। এই মুহূর্তে বরণ করে নেওয়া হবে সাইবার টিম থেকে যারা এসেছেন ওনাদেরকে। বরণ করছে আমাদের অলোকদা। এরপরে আমাদের বরণ করে নেওয়া হবে বিশিষ্ট আইনজীবী সিদ্ধান্ত কান্তিলালকে। এরপর বরণ করে নেওয়া হবে মন্দিরের একদম উদ্যোক্তা, বিশেষভাবে আমাদেরকে সবসময় সহযোগিতা করে জগন্নাথ প্রামাণিক মহাশয়কে। এরপর বরণ করা হবে তপন অধিকারী মহাশয়কে। এরপর আমরা আবার পুনরায় আমাদের অনুষ্ঠানে ফিরে যাব। এই মুহূর্তে আমাদের ট্রাস্টের যিনি সম্পাদক ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের রূপনারায়ণ চক্রবর্তী মহাশয়, আমাদের ট্রাস্টের সম্পাদককে বরণ করে নিচ্ছেন। ঠিক আছে স্যার, একটু নেই পরে যারা রয়েছে এখানে আমি আশিসদা শুনো, বলছি লাইভটা কি শোনা যাচ্ছে না? একবার শোনা দেখাবো। লাইভটা চলছে, আমি কিন্তু আওয়াজ পাইনি। কি তুমি মুখেই বলো, দেখো আওয়াজ নেই কিন্তু, নালে লেংদি হয়ে যাবে, ইলেকট্রিক নেই। কি প্রবলেম হয়েছে? ঠিক আছে, তারপর সময় পেলে আমরা টাওয়ার চালু আছে। ওরা কোন ক্লাসে? ক্লাস 6 এ। সবাই ক্লাস 6 এ? 5 আর 6। আমি তোমাদেরকে তোমাদের মতন, আমার গলা শুনতে পাচ্ছ সবাই? আমি তোমাদেরকে তোমাদের মতন ভাবে আমি কিছু জিনিস বোঝাবো, যে জিনিসগুলো তোমরা বুঝলে তোমাদের ভবিষ্যৎ জীবনে, কারণ তোমরা এখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছো, মানে তোমরা বয়ঃসন্ধিকালে আছো। বয়ঃসন্ধিকালে কি করতে হয় কি না করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? কোনটা ভালো জিনিস, কোনটা খারাপ জিনিস, যে বিষয়টা নিয়ে আগেও আমাদের মাননীয় এসডিপিও স্যার যে কথাটা বললেন, সেই জিনিসটা নিয়েও আমরা হালকাভাবে আলোচনা করব, যে জিনিসগুলো আমরা দরকার, ঠিক আছে? তো তোমরা সোশ্যাল মিডিয়া তো সবাই করো, তাই তো? সোশ্যাল মিডিয়া করো তো? তোমরা করো না, হয়তো তোমাদের বাবা মারা করেন, তাই তো? তোমাদেরকে হয়তো ফোর্সিভলি করানো হয়, তোমাদের সাথে ফটো দেয় বাবা মারা, তোমরা দাও, তাই তো? মা দেয়, বাবা দেয়, ভালো লাগে দেখতে, তাই তো? আচ্ছা, এবার আমি বলি কিছু বিষয়। সাধারণত কি হয় যে সোশ্যাল মিডিয়া ভালো জিনিস, সোশ্যাল মিডিয়াটা হট কেক, ঠিক আছে তো? একটা খুব সুন্দর জিনিস,
সবাই করছে, হ্যাঁ হাসির বিষয়, অবভিয়াসলি হাসির বিষয়। হ্যালো, তো তোমাদেরকে কেন বলি, সোশ্যাল মিডিয়াতে যেন আমরা কোনো আননোন বন্ধুর সাথে যাতে আমরা ফ্রেন্ড না করি। কি করে